থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। ইনশাআল্লাহ। মক তো ভাই শুনছি, আপনার মক শুনছি। যাক আলহামদুলিল্লাহ ভাই, খুশি হইছি and congratulations to you again and best of luck for your future journey. জি ভাইয়া, ওকে, শিওর। নাহিদ হাসান ভাইকে ইন্ট্রোডিউস করে দেয়। সেটা হচ্ছে যে নাহিদ হাসান বিজয় ভাই হচ্ছে যে ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট, রাইট ভাই? ব্যাচেলর জি ভাইয়া। অ্যাপ্লিকেন্ট হচ্ছে ওনার হচ্ছে নক্স কলেজ ছিল। তো ওনার ভালো একটা স্কলারশিপ ছিল, ডেফিনেটলি অনেক প্রেস্টিজিয়াস স্কলারশিপ। তো উনি ভিসা এক্সপিরিয়েন্স সেশন আজকে শেয়ার করবেন। ওনার রিসেন্টলি ভিসা হয়েছে আর কি, গত 2 দিন আগে মনে হয়, না নাহিদ ভাই? জি গত ভাইয়া, 2 দিন আগে 27 ভিসা তারিখে। হয়েছে। হ্যাঁ। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করি। ওনার ভিসা হওয়ার পরে আমার যে রিঅ্যাকশনটা ছিল, তো মোটামুটি ওনার সাথে ওনাকে আমি ঝাড়িও দিছি কম বেশি। এটা হয়তোবা এতদিন বলি নাই। বাকি অ্যাডমিনরা হয়তোবা জানে। কয়েকবার ঝাড়িও দিছিলাম এই টাইমিংটার জন্য। কারণ উনি হচ্ছে আমাদের 1 to 1 সেশনে ছিল। উনি টাইম মেইনটেইন করত না। এখন আছি, তখন নাই, অফলাইনে আছি, অনলাইনে নাই। তো এটা নিয়ে প্রবলেম হইতো অনেক। তো যাই হোক, ওনাকে খুঁজে মক টক নেওয়া হইছে, ফাইন। বাট লাস্টের দিন ওনার মানে একটা ছিল, প্রিপারেশনটা ছিল মোটামুটি অনেক ভালো। লাস্ট 2-3 দিন। বাট এর আগে হচ্ছে যে তার প্রিপারেশন এতটা আসলে আমরা রিভিউর উপরে রাখতাম তাকে অলওয়েজ। তো লাস্টের দিকে উনি যথেষ্ট ইমপ্রুভ করছে, অনেক বেশি পরিশ্রম করছে। আর যেটার ফল আল্লাহ তাকে দিছেন। ওনার রিজিকে ছিল। দ্যাটস উনি ভিসা পাইছেন। আর ডেফিনিটলি ওনার ভালো একটা স্কলারশিপ ছিল, ভালো একটা ইউনিভার্সিটি ছিল এবং সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে উনি ট্রাই করছেন। ওনার নেটওয়ার্ক ইস্যু ছিল, ওনার ওয়াইফের প্রবলেম ছিল। এই প্রতিকূলতার মধ্য দিয়ে হচ্ছে উনি এই সবগুলো ফেস করেই লাস্টে আজকে এই স্টেজে এসে দাঁড়াইছেন আরকি। আজকে এক্সপেরিয়েন্স সেশন শেয়ার করতেছেন। তো আমি সবথেকে বেশি মানে পার্সোনালি আমি অনেক বেশি খুশি হইছি যখন আমি নাহিদ ভাইয়ের ভিসাটা আরকি যখন হয়। মানে আমার এক্সপেকটেশন ছিল নাহিদ ভাইয়ের প্রতি 70-30, 70% হবে, 30% হবে না। কারণ উনি মাঝে কনফিউজড হয়ে যেত। কিছু ওয়ার্ডে কিছু প্রবলেম ছিল, কিছু সেন্টেন্সে কিছু প্রবলেম থাকতো, মাঝে পেঁচায় ফেলতো। এগুলো রিভিউর উপরে রাখতাম। বাট লাস্ট পর্যন্ত আসলে একটু কনফিউজ ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। যখন শুনতে পারলাম আরিয়ান ভাই হয়তোবা সে খবরটা ফার্স্টে দিছিল আমাদের গ্রুপে। মানে তখন খুব বেশি ভালো লাগছে যে না, ফাইন, ভিসাটা হইছে। মানে তখন আসলে কেউ আমাদের সেশন থেকে কেউ আসলে ভিসা পেলে মনে হয় যে না, নিজেই ভিসা পেয়ে গেছি। এরকম একটা আনন্দ কাজ করে আরকি নিজেদের ভিতরে যে না, পরিশ্রম যেগুলো করছি, কষ্ট যেগুলো করছি, দিন শেষে সেগুলো আসলে সার্থক। তো এরকম একটা ফিল কাজ করে। তো যাই হোক, আজকে হচ্ছে যে নাহিদ হাসান বিজয় ভাই উনার ভিসা এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন। তো এক্সপেরিয়েন্স এর ভিতরে যা থাকবে, বিজয় ভাই অবশ্যই তা জানেন, হয়তো অলরেডি শুনে আসছেন। একটু আগে একজনকে বলছি যে এক্সপেরিয়েন্স ইন ডিটেইলস থাকবে। আপনার কিভাবে ইউএসএ যাওয়ার প্ল্যান আসলো, কিভাবে ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করলেন। অবশ্যই এখানে কোনো এজেন্সির নাম মেনশন করেন না। কিভাবে এপ্লাই করলেন, কিভাবে স্কলারশিপ গুলো ম্যানেজ করলেন, আপনার প্রোফাইল কিরকম ছিল, দেন ইন্টারভিউ দিন আপনার হয়তো অনেক দূর থেকে এমবাসি ফেস করছেন, কি বলে যে সিলেট থেকে এসে মনে হয় ঢাকা আসছেন। তো জার্নি কিভাবে ছিল, কিভাবে কি ম্যানেজ করলেন, ইন্টারভিউ সেশন কিভাবে গেলেন, কয়টা বাজে গেলেন, লাইন থেকে শুরু করে একদম ভিসা পর্যন্ত কিভাবে কি ফেস করলেন, কোনো কিছু দেখলেন কি এমন আনকমন যেটা হচ্ছে যে আপনার আমাদের সবাইকে বলা উচিত বা এক্সট্রা কোনোভাবে প্রিপারেশন নেওয়া উচিত অন্য সবার জন্য, আপনি বললে হয়তো বা সুবিধা হবে। দেন ভিসা কে আপনি কিভাবে ফেস করলেন, আপনার নার্ভাসনেস কিভাবে কাটায় রাখলেন, এন্ড হচ্ছে যে আপনার যে আনসার মেকিং গুলো ছিল এগুলো আপনাকে কিভাবে হেল্প করলো প্রিপারেশন এর জন্য, আর আমাদের কিভাবে আপনি কিভাবে খুঁজে পেলেন নন প্রন সেশনে আসার জন্য। ওভারঅল আপনি আপনার মতো করে সেশন কন্টিনিউ করবেন, এক্সপেরিয়েন্স শেয়ার করবেন 20-25 মিনিট যা আচ্ছা যতক্ষণ আপনার সময় লাগে। আপনার কোনো ইন্টারাপ্ট করবো না। আর হ্যাঁ, আমরা একটা পারমিশন চাচ্ছি, আপনার সেশনটা আমরা রেকর্ড করতেছি, সেটা আমাদের ভিসা এক্সপিরিয়েন্স গ্রুপে এবং ইউটিউবে আর কি আমরা শেয়ার দিব। আপনি কি পারমিশন দিচ্ছেন ভাই? জি ভাইয়া, শিওর। ওকে ভাই, থ্যাংক ইউ। তো আপনি কন্টিনিউ করেন, হ্যাঁ? অবশ্যই আপনাকে অনেক বেশি কংগ্রেচুলেশন। সবাই কংগ্রেচুলেশন লিখতে কেন এত কিপটামি করে আমি জানি না। বাট আমার তরফ থেকে কংগ্রেচুলেশন এগেইন। ওকে জি ভাই। ভাইয়া, থ্যাংক। হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম। স্টার্ট করেন। ওয়ালাইকুম জি, আসসালাম। প্রথমে ভাইয়া যেটা বলছেন যে আমার আসলে জার্নিটা ছিল, আমার বাসা অনেক দূর সিলেটে। তো সব মিলিয়ে এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো যদিও আমার ইউনিভার্সিটি সিলেক্ট সবকিছু অ্যাপ্লিকেশন, আমি 20+ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম, পুরোটাই আমি নিজেই করছি। তো তারপর অফার লেটার আসলো। আহ, তারপর আমি ইয়ার করছিলাম, ইয়ার করার পরে ডেট পাই February 27। তো ডেট পাওয়ার পরে তারপর আমার প্রিপারেশনের অবস্থা বলতে আমি তেমন কোনো আইডিয়া পাইছি না, কোয়েশ্চন প্যাটার্ন তারপরে সবকিছু মিলে। তো যখন আপনাদের ভাইয়াদের এখানে ফ্রি সেশনটা দিলাম, তো দেওয়ার পরে দেখলাম যে না, আমার অবস্থা খুবই বাজে প্রথম অবস্থায়। তো প্রথম ভাইয়াদের বললাম, তারপর পার্সোনালি রিচ করলাম, তো ভাইয়ারা কিভাবে ইনস্ট্রাকশন দিলেন।
তো ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমি যখন 1-to-1 সেশনে অ্যাড হওয়ার পরে তারপর আমার অনেকগুলো প্রবলেম হয়েছে। তো তারপরে ভাইয়া যখন কি করলাম, আমি 1-to-1 সেশনেও আমার আনসার গুলো ভাইয়া মেক করে দিছেন। তো তারপরেও আমার কিছু ভুল হয়ে যেত, তো এটা আমি যতটুকু পারছি একটু ভার্সন পলিশ করছি, করার পরে লাস্টের দিকে তো আমি একটু সমস্যা, পার্সোনাল ইস্যু থাকার কারণে অনেকগুলা মক সময় মতো দিতে পারি নাই। তাও ভাইয়েরা যথেষ্ট সাপোর্ট দিছেন, যে সময় ম্যানেজ করে আমার নোট দিছেন, আমাকে অনেক মানে কি রূপে রাখছেন, মানে শাসনের উপর। এটা আমি অনেক খুশি হয়েছি, এটা যে ভাইয়ারা আমার দিকে নজর দিছেন। তো সাইব ভাইয়াও, তারপরে আরিয়ান ভাইয়া, তারপরে নোমান ভাইয়া, সব দিক দিয়ে কোন দিক দিয়ে কাজ করতে হবে এটা বলছেন। তো লাস্টের দিনে যখন আমার প্রথম দিকে অনেক নার্ভাস ছিল, আমার হাত পা ঘেমে যেত নার্ভাসের কারণে। তাও আমি বলতে গেলে ফার্স্ট টাইম, মানে এরকম তো মানে ফেস টু ফেস ইন্টারভিউতে তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, যে আমি জুনিয়র হিসেবে। তারপর আমি যখন এম্বাসিতে প্রথমে গেলাম, তারপরে চেকিং করলো, অনেকগুলো চেকিং। তারপরে এই, সামনে নিল আমারে, এই প্রথমে যখন অফিসার নিল, তারপর দেখলাম ওই একজন অফিসার আছে, বল্ড হেয়ার ম্যান, মানে তার সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনছি। তো শুনছি অনেকেরই সে বেছে রিজেক্ট দিছে। যখন কাউন্টারের সামনে আসলাম, তো প্রায় আমি 20 জনের মতো দেখছি দিয়েছে তার মাধ্যমে। ইভেন আমি তখন নার্ভাস ছিলাম একটা। তো তারপরে আহ, যতটুকু সম্ভব আমি কাম থাকার চেষ্টা করছি। এমনকি আমার সামনে একজনকে দেখছি যিনি বাংলাতে ইন্টারভিউ দিতেছেন, অথচ বাংলা কোয়েশন উনি আটকে গেছেন। তো ভিসা অফিসার ওনার প্রতি একটু অসন্তোষ হয়েছেন, হওয়ার পরে ওনাকে মুভ করে দিচ্ছেন। তারপরে আমার পালা আসছে। যখন আমার পালা আসছে, আমি তখন আসলে আমি ভুলে গেছি যে আমি ইন্টারভিউ দিতেছি। আমি ভাইয়া একটা কথা লাস্টে বলছিলেন যে তুমি মনে করবা নর্মাল কনভারসেশনে আছো, কোনো ধরনের ইন্টারভিউ না, মানে এরকম যাতে কোনো নার্ভাসনেস ফিলই না করি। তো আমি তখন ভুলে গেছি আমি আসলে ইন্টারভিউতে আছি। আমি পুরোপুরি মনে করতেছি যে আমি একজনের সাথে জাস্ট টকিং এ আছি, নর্মাল টকিং এ। তো পুরো এক্সপিরিয়েন্স নিয়ে আমি পুরো আহ, মানে সাহস নিয়ে আমি যতটুকু সম্ভব মানে জুড়ে আজ দিয়ে ওনার সাথে নর্মাল কনভারসেশন করছি। এবং ইভেন আমার মাত্র 30 সেকেন্ড এবং 2টা বা 3টা কোয়েশ্চেন করছে, মানে ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, তারপর স্পন্সরের পার্টটা জিজ্ঞেস করছেন, তারপর স্কলারশিপ উনি দেখছেন। দেখার পরে আমার আনসার গুলো শোনার পরে উনার মনে হয়েছে যথেষ্ট উনি স্যাটিসফাইড হয়েছেন। তো উনি স্যাটিসফাইড হওয়ার পরে উনি একটা নর্মাল টিউন ইউজ করছেন, যে উম, একটা মানে সন্তুষ্টির একটা টিউন ইউজ করছেন। উনি মানে খুশি হয়ে গেছেন আমার আনসার গুলা পেয়ে। তো তারপরে উনি কংগ্রাচুলেশন, গোয়িং টু ইমপ্রুভ, এটা বলে দিচ্ছেন। তারপরে এই ছিল আমার পুরো জার্নিটা। যদিও আমি শর্ট করে বলে দিলাম, আসলে আমার সব মিলিয়ে পুরোপুরি একটা সেট আপ করতে পারি না। আমি নিজেই তখন নিজের প্রতি অনেকটা মানে বিরক্তর মতো আছিলাম, কারণ আমার পার্সোনাল অনেকগুলো ইস্যু গেছে মাঝখান দিয়ে। তো এটার কারণে আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি। তো আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দেওয়ার। আর আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভাইয়াদেরও সাপোর্টে ছিল। আর সবকিছু মিলে আল্লাহ ভালোই করছেন, হয়ে গেছে। হ্যাঁ, দিন শেষে কথা এটাই যে আপনার রিজিকে যদি ভিসা থাকে এবং আপনার যদি কন্ট্রিবিউশন থাকে, পরিশ্রম থাকে, আল্লাহ অবশ্যই আপনাকে তার ফলটা অবশ্যই দিবেন এবং সেটা অবশ্যই হবে সন্তোষজনক। তো আমরা একটা কথা সবসময় বলে থাকি যে হতাশ হইতে হইতে এমন একটা সময় আসবে যখন আল্লাহ আপনাকে এত এত দিবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তো কেউ আসলে আশা হারাবেন না, ভরসা হারাবেন না। আপনারা চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ সবার মনের আশা একদিন পূরণ হবে, ওই দোয়া করি আমরা। আর নাহিদ ভাই আছেন তো অনলাইনে? জি ভাইয়া। হ্যাঁ ভাই, আপনার হচ্ছে যে ইউনিভার্সিটি কোনটা ছিল? ভাইয়া ওই লিবারেল আর্টস কলেজ, নক্স কলেজ ছিল। স্কলারশিপ মেনশন করেন একটু। এটা $48,000 প্লাস ক্যাম্পাস এমপ্লয়মেন্ট অফার, দুইটা মিলে প্রায় টিউশনের 80%,
আর কস্ট অফ অ্যাটেন্ডেন্স এর অলমোস্ট 75% কভার করছি। আর আপনার স্কলারশিপটা ম্যানেজ করেছিলেন কিভাবে? ভাইয়া ওই আমার স্কিলস আর ওগুলা মানে পুরোপুরি এক্সট্রা কারিকুলার ইনভলভমেন্ট এগুলা দ্বারাই মানে আমার মেরিট বেস প্লাস একটা ফাইন্যান্সিয়াল এড দিছে ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন করার পর। আর হচ্ছে আপনার প্রোফাইলটা একটু শর্টলি শেয়ার করবেন। আমার ভাইয়া এসএসসি এবং এইচএসসি তে রেজাল্ট তেমন ভালো ছিল না। আমার হুম, হুম, গ্রেড পয়েন্ট 4.78 এসএসসি হুম, আর হুম, এইচএসসি 4.42 আর হুম, হুম, প্লাস আমার অনেকগুলা 20 প্লাস এক্সট্রা কারিকুলার ইনভলভমেন্ট ছিল। আমার প্রোগ্রামিং স্কিল ছিল, হুম। ন্যাশনাল লেভেলের অনেকগুলো স্কিল ছিল এগুলাই। আর এগুলাই আপনার এসওপিতে বা মোটিভেশন লেটারে লিখে দেন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এইটাই? জি ভাইয়া আমার ইএসএল লেটার অফ রেকমেন্ডেশন এগুলা শো হুম, করছি সবগুলা। আমার টিচাররা অনেক হেল্পফুল ছিলেন। আচ্ছা, আচ্ছা, ফাইন। আর হচ্ছে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি ছিল? ভাই আমি ডুবলিঙ্গো দিছিলাম, ডুবলিঙ্গোতে আমার 120 ছিল। আলহামদুলিল্লাহ, ফাইন। তো যারা হচ্ছে আপকামিং ভিসা অ্যাপ্লিক্যান্ট, আপনার মতো ব্যাচেলরে যাচ্ছে বা যাবে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? নাহিদ ভাই, আপনার মিউট করা, আনমিউট করে কথা বলতে হবে। নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ইন্টারনেট ইস্যু। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, যেটা বলতেছিলাম হচ্ছে যে যারা আপকামিং অ্যাপ্লিক্যান্ট এবং যারা ভিসা ইন্টারভিউ ফেস করবেন, তারা ডেফিনেটলি বর্তমানে ভিসা ইন্টারভিউটাকে আপনারা দেখেন, ওনার কিন্তু একটা নরমাল প্রোফাইল ছিল, কোনো স্যাট ছিল না, কোনো আইএলটিএস ছিল না, ডুওলিঙ্গো স্কোর ছিল 120, দেন হচ্ছে যে বিলো 5 ছিল দুইটা রেজাল্ট, ইন্টারমিডিয়েট এবং এসএসসি। সো উনি ওনার এক্সপার্টিস দিয়ে হচ্ছে স্কলারশিপ ম্যানেজ করেছেন। আচ্ছা, যাই হোক, ফাইন। দেন ইন্টারভিউ এর সময় ডেফিনেটলি ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে এবং আমাদের ওয়ান টু ওয়ানের কথা তো অবশ্যই বললো। আমাদের ওয়ান টু ওয়ান সেশন আমরা ক্রেডিট নিব না, ডেফিনেটলি এটা উনার কৃতিত্ব। উনি চেষ্টা করেছেন, উনি যোগ্য। জাস্ট আমরা ছিলাম তার সাপোর্ট হিসেবে কাজ করেছি। সো যারা এখন ইন্টারভিউ দিতে যাবেন, যত ভালো স্কলারশিপ থাকুক তো না ভাই কেন আমার বা তো একটু তাড়া আছে, হুম, আমি একটু লিভ হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নেই। হ্যাঁ, 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 আপনি লিভ নেন, তো সমস্যা দোয়া নেই, করবেন আমি নাকি আমার কন্টিনিউ জন্য? করতেছি। হ্যাঁ, হ্যাঁ ভাই, অবশ্যই, অবশ্যই। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন যারা হচ্ছে ইন্টারভিউ দিতে যাবেন, ডেফিনিটলি 2025 সাল থেকে আমরা যেটা দেখতেছি, অ্যাডমিন প্যানেল যেটা খেয়াল করতেছি, ফুল ফান্ড থাকুক আর 0% স্কলারশিপ থাকুক, আপনার ভিসা ডিপেন্ড করবে আপনার ফার্স্ট ইমপ্রেশন এবং আপনার ইন্টারভিউর উপর। আপনি ভিসা অফিসারের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, আপনি যে যোগ্য সেটা কিভাবে প্রমাণ করতেছেন এবং আপনার এই ডিগ্রিটা কতটুকু প্রয়োজন সেটা কতটুকু ভিসা অফিসারকে বুঝাইতে পারতেছেন। এই তিনটা জিনিসের যদি পারফেক্ট একটা অ্যালাইনমেন্ট হয়, ব্লেন্ডেড হয়, সেক্ষেত্রে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, যদি আপনার রিজিকে থাকে। বাট আপনি যত ভালোই ফান্ড আপনার থাকুক না কেন, যদি আপনার ইন্টারভিউ ভালো না হয়, আপনি যদি মিউট হয়ে যান, আপনার মধ্যে যদি ইনফরমেশন না থাকে, ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে না, ডিরেক্ট রিজেক্টেড। একদম আগে থেকে ডিটারমাইন্ড, এটা আপনি মানে মেন্টালি সেট আপ রাখতে পারেন যদি আপনার প্রিপারেশন ওরকম হয়। তো যারাই যাবেন, রিকোয়েস্ট থাকবে এটাই, সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাবেন, সময় নিয়ে যাবেন, পরিশ্রম করবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবেন। এই হচ্ছে বিষয়। সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন এই এক্সপেরিয়েন্স রিলেটেড। ওনার প্রোফাইল টোটালটাই আমাদের জানা, ওনার আনসার আমরাই দিতে পারবো। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে করতে পারেন। স্কলারশিপ কত ইউএসডি ছিল? স্কলারশিপ ছিল অলমোস্ট 50 প্লাস। ওনার এমপ্লয়মেন্ট ছিল অন ক্যাম্পাস 4,000 বাৎসরিক, আর 48,000 ছিল হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ অ্যাওয়ার্ড মেবি। দুইটা মিলে হচ্ছে যে আপনার প্রায় 52 থেকে 53 ছিল আর কি। আর অলমোস্ট আপনার 80% কভার করতো টোটাল এক্সপেন্সের, এই আর কি। আর ভাইয়া মেজর ওনার কি ফল 25 অ্যাপ্লিক্যান্ট? একটু ভাইয়া হচ্ছে যে কমেন্ট করতে হবে, আনমিউট করা যাবে না অর্গানাইজারের পারমিশন ছাড়া। ওনার ফল ছিল, হ্যাঁ, উনি সামনে ফল সেশনের জন্য ইন্টারভিউ ফেস করেছেন আর কি, ভিসাও পেয়েছেন। এই হচ্ছে বিষয়। আর এই তো মেজরটা মেবি ছিল হচ্ছে কম্পিউটার সায়েন্স মেবি, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, সাহেব ভাই মনে থাকলে বলতে পারেন। কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স ছিল, আচ্ছা।
ওকে ফাইন। শাহাদাত ভাই বলেন কি প্রশ্ন আপনার? একটা মকটা নিয়ে নিই এরপরে ও এখন আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। অনেক মক সেশনটা কন্টিনিউ হোক। আপনাদের যাদের প্রশ্ন আছে একটু কাইন্ডলি এখানে রাইট ডাউন করবেন বা ওয়েট করবেন। লাস্টে হচ্ছে যে আমরা সরাসরি লাইভে প্রশ্ন নিব। তো ভাই কন্টিনিউ করেন, হ্যাঁ? ওকে, সজীব আল্লাহ আছেন, হাফেজ। সজীব হাসান।